আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম উম্মাহ, 1.5 থেকে 2,000 টাকা এইটুকুই শুধু আপনার। এই মূল্য দিয়ে আমরা বাজার থেকে যে সমস্ত উপকরণ এবং সরঞ্জামগুলি কিনি বিদায় সরঞ্জাম হিসাবে, সেগুলো আমরা একবারও দেখি না কতটা শরীয়তি সঙ্গত, কতটা ইসলামী দৃষ্টিভঙ্গিতে গুণগত মান সম্পন্ন। স্বাভাবিক ব্যাপার, ওই সময় আমরা সবাই ব্যস্ততার ভিতরে থাকি, তো আমাদের দেখার সময় হয়ে ওঠে না। এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আপনাদের বিদায় সাথী হিসাবে আলবিদা কোম্পানি মুসলিম উম্মাহের জন্য একটি হালাল বিদায় কাফনের সেট নিয়ে এসছে। এবং এখানে প্রত্যেকটি উপকরণ কোম্পানি নিজস্ব হালাল পদ্ধতিতে রেডি করেছেন। আসুন আমরা কোম্পানির উপকরণগুলো দেখি এবং বোঝার চেষ্টা করি। এটি হলো আলবিদা কোম্পানির সেই বিদায় বক্স। বক্সটাতে এরকম আপনি দেখতে পাবেন একটা গাছের ছবি আছে এবং বক্সের উপরে লেখা আছে অনলি মেড জমজম ওয়াটার ইউজিং কাফর 100% হালাল। বক্সটা আপনি যখন খুলবেন, খুলে এরকম দেখতে পাবেন 10 রকম আইটেমে সুসজ্জিত একটি বক্স। এখানে প্রথম আছে আপনার 2 পিস গোলাপ পানি, যেটা আলবিদা কোম্পানির 2 পিস গোলাপ পানি আছে। তারপরে আছে আপনার একটা আতর, আলবিদা কোম্পানির আতর। এটা হলো আপনার তুলো। এটা হলো লুবান, আলবিদা কোম্পানির লুবান। এটা কর্পূর, আলবিদা কোম্পানির কর্পূর। এটা হলো আলবিদা কোম্পানির সাবান। বক্সের ভিতরে এটা আপনি পাবেন আলবিদা কোম্পানির সাবান। তারপরে আপনি পাবেন ধূপ, আলবিদা কোম্পানির এটা, এবং এখানে সব লেখা আছে অনলি ফর মুসলিম ডেড বডি 100% হালাল। তারপরে পাবেন এখানে হ্যান্ড গ্লাস, 4 পিস হ্যান্ড গ্লাস পাবেন আলবিদা কোম্পানির। এবং তারপরে পাবেন টিস্যু পেপার, এবং সবার লাস্টে পাবেন আপনি আলবিদা কোম্পানির কাপড়। একটা বাড়িতে মাইয়েত হওয়ার পরে মাইয়েতের বাড়ির লোক সবচেয়ে যেটা বেশি আশা করে সেটা হলো তার মাইয়েতকে হালাল এবং পাক পবিত্রপূর্ণ কাপড় তুলে দেওয়ার জন্য। তো আমরা দোকান থেকে এরকম ধরনের থান আমরা দেখতে পাই। দোকানদার আমরা দোকানে গেলে তাদের প্রয়োজন অনুযায়ী এরকম থান থেকে আমাদের কাপড় কেটে দেয়। তো এই থানগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন পারপাসে তৈরি করে। এই থান নিয়ে কেউ স্কুলের জামা করে, এই থান নিয়ে কেউ পায়জামা করে। আবার একই থান নিয়ে যখন আমাদের দাফনের জন্য মৃত বাড়িতে নিয়ে আনতে যায়, তখন একই থান থেকে কাপড়গুলো কেটে কেটে দেয়। এটি হলো আলবেদা কোম্পানির কাফনের থান, এবং আলবেদা কোম্পানি এই কাফনের থান মানে মানুষের প্রয়োজন অনুযায়ী কেটে একদম রেডি করে দিয়েছেন। এখানে আপনার ছেলেদের জন্য যে 3 পিস কাপড় লাগবে, 3 পিস কাপড়, এবং যে সামনে পিছনে বাঁধার জন্য দড়ি এবং মাঝখানে বাঁধার জন্য দড়ি একদম দিয়ে রেডি করে দিয়েছেন। এবং মহিলাদেরও সেম কাপড় কেটে একদম রেডি করে দেওয়া। এবং শুধু তাই না, এই কাপড়টা নর্মাল বাজারে বিক্রিত কাপড়ের মতো না। এই কাপড়টাতে সবচেয়ে খাসিয়াত হলো কাপড়টা পাক পবিত্র, এবং শুধু নর্মাল পাক পবিত্র না, জমজম পানি কাপড়টাতে ব্যবহার করা হয়েছে। অনেকের আশা থাকে, গ্রামের গরিব মধ্যবিত্ত মানুষ অনেকে হজে যাবে এবং সেখান থেকে তাদের নিজের কাফনের কাপড়টা পাক করে নিয়ে আসবে, কিন্তু এটা অনেকের সাধ্যের ভিতরে হয়, আবার অনেকের হয় না। সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে গ্রামের গরিব মধ্যবিত্ত মানুষের জন্য কোম্পানি এখানে জমজম পানি ব্যবহার করে কাপড়টি পাক পবিত্র পূর্ণ করে দিয়েছেন। অনেকের মনে হতে পারে যে জমজম নতুন কাপড় তো শরিয়াতের দৃষ্টিতে ব্যবহারযোগ্য। শরিয়াতের দৃষ্টিতে নতুন কাপড় ব্যবহারযোগ্য, কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি তার কাফনের কাপড়ে সঠিক নিয়তে জমজম পানি ব্যবহার করে, তাহলে আল্লাহ চাইতে তার কবরের আযাব থেকে নাজাত দিতে পারেন। তফসিরে রুহুল বায়ান ও ফতোয়া এমদাদিয়া কেতাবে লেখা আছে। মাইয়েতের বাড়িতে এবং সবচেয়ে একটা প্রয়োজনীয় জিনিস হলো গোলাপ পানি। তো আমরা বাজার থেকে এরকম ধরনের গোলাপ পানি দেখতে পাই, টেক্কা মার্কা গোলাপ পানি। এবং এই গোলাপ পানিগুলো কোম্পানি তাদের বিভিন্ন উদ্দেশ্য তৈরি করে। এই গোলাপ পানিতে বিরিয়ানিতে ইউজ করে, এই গোলাপ পানি নিয়ে কেউ আবার কবরের ভিতরেও ছোটায়। কিন্তু সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আলবিদা কোম্পানির যে গোলাপ পানিটি একদম কোম্পানি নিজস্বভাবে রেডি করেছেন। এবং এখানে লেখাও আছে অনলি ফর মুসলিম ডেড বডি, শুধুমাত্র মুসলিম মানুষেরই জন্য। তো এই গোলাপ পানিটি আপনি কোথাও বাজারে দেখতে পাবেন না, শুধুমাত্র মুসলিম মানুষের জন্য, এবং ওই কাফন বক্সের ভিতরেই দেখতে পাবেন। মাইয়েতের বাড়িতে মাইয়েতকে আতর ব্যবহার করা হয় মাইয়েতের জন্য। তো আমরা বাজার থেকে বিভিন্ন প্রকার আতর দেখতে পাই, তো আমরা বুঝি না কোনটা অ্যালকোহলযুক্ত আতর এবং কোনটা অ্যালকোহল ফ্রি আতর। তো সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আলবিদা কোম্পানি এখানে যে আতরটা দিয়ে দিয়েছেন এটা হলো অ্যালকোহল ফ্রি আতর। এখানে লেখাও আছে অনলি ফর মুসলিম ডেড বডি, মানে আপনি নিঃসন্দেহে এই আতরটি ব্যবহার করতে পারেন। বাজারে সাধারণত এই ধরনের লুবানগুলো বিক্রি হয়, হাতি মার্কার লুবান আমরা বাজার থেকে কিনি। এই লুবানগুলো অনেক শক্ত হয় এবং সহজে ভাঙা যায় না। কিন্তু আলবেদা কোম্পানির যে লুবানটি, এটা কোম্পানি নিজস্ব রেডি করেছেন, এবং আপনি দেখতে পাবেন এখানে গুঁড়ো করে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে এখানে গুঁড়ো করা আছে, এবং এর ফ্লেভার সম্পূর্ণ অর্গানিক একটা ফ্লেভার।
এবং লোবানের ব্যবহার হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু লোবানটা কেতাবে আছে যে লোবানটা আপনি একটা মাটির পাত্রে দিয়ে সেটাকে একটু আগুন দিয়ে একটা ধোঁয়া বার হয়, সুগন্ধ একটা সুবাস বার হয়, ওই ধোঁয়াটা দিয়ে কাপড়টাকে ছেঁকে নেওয়ার জন্য। তো আলবেদা কোম্পানি এখানে সুবিধার জন্য গুঁড়ো করে রেডি করে দিয়েছেন, যাতে আপনার ভালোভাবে ব্যবহার করতে পারেন। মাইয়েতের বাড়িতে অপর একটি প্রয়োজনীয় জিনিস হলো সাবান। এটা আমরা মাইয়েতের গায়ে ব্যবহার করি। তো আমরা বাজার থেকে এরকম ধরনের সাবানগুলো দেখতে পাই এবং আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা নিয়ে আসি। তো আমরা একবারও প্রশ্ন করি না যে এই সাবানগুলো কোম্পানি কিভাবে তৈরি করছে, অ্যাকচুয়ালি এই সাবানগুলোতে চর্বি ব্যবহার হয়েছে কি হয়নি। তো এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আলবিদা কোম্পানি সাবান তৈরি করেছে এবং নিজস্বভাবে রেডি করেছেন এবং সম্পূর্ণ হালাল প্রসেসে, এখানে কোনো প্রকার চর্বি ব্যবহার করেননি। এবং আপনি সাবানটা খুললে দেখতে পাবেন সাবানটা সম্পূর্ণ কোম্পানির নিজস্ব লোগো দেওয়া আছে, যাতে মানুষ সহজে বুঝতে পারে। এবং এই সাবানটা ওই সময়টাই কেউ ডাইরেক্ট মাইয়েতের গায়ে ঘষে না, সাবানটা কুচি কুচি করে কেটে তারপরে মাইয়েতের গায়ে পানিটা মাইয়েতের গায়ে দেওয়া হয়। তো সাবানটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাবানটা দ্রুত পানিতে গলে যায়। এবং শুধু তাই না, আলবেদা কোম্পানির প্রত্যেকটা জিনিস এরকম লোগো আলবেদা লেখা আছে, যাতে মানুষ বাজার থেকে চোখ বন্ধ করে বুঝতে পারে যেটা আলবেদা কোম্পানির জিনিস। মাইয়েতের নাকে এবং কানে যাতে পানি প্রবেশ না করে তার জন্য তুলো ব্যবহার করি আমরা। তো আমরা বাজার থেকে এরকম ধরনের তুলো পাই, এটা বিভিন্ন উদ্দেশ্য মানুষ ব্যবহার করে, কিন্তু আলবেদা কোম্পানির যে তুলোটি ভালো মানের এবং এটা আপনার প্যাকেজিং করে একদম রেডি করে দিয়েছেন। বয়স্ক মানুষ মারা যাওয়ার আগে বিভিন্ন রোগের সম্মুখীন হয়। তো যারা গোসল দেয় তাদের কথা চিন্তা করে আলবেদা কোম্পানি এখানে হ্যান্ড গ্লাভস দিয়ে দিয়েছেন। এখানে 4 পিস হ্যান্ড গ্লাভস আছে এবং হ্যান্ড গ্লাভসগুলো দুটো সাইজের, দুটো মিডিল সাইজ এবং দুটো বড় সাইজের আপনি দেখতে পাবেন। এবং যারা গোসল দেয় তাদের ব্যবহারের জন্য এটা আলবেদা কোম্পানি সুবিধার্থে দিয়ে দিয়েছেন। এটা হলো আলবেদা কোম্পানির হ্যান্ড গ্লাভস 4 পিস। মাইয়েতের বাড়িতে অপর একটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা হলো টিস্যু পেপার। আমরা টিস্যু পেপারটা হয়তো অনেক সময় আনতে ভুলে যাই দোকান থেকে। তো ওই সময়টা কি হয়, আমরা মহিলাদের বিভিন্ন পুরানো কাপড় দিয়ে আমরা কুলুপের ক্ষেত্রে ব্যবহার করি বা অপ্রয়োজনীয় পানি পরিষ্কার করতে ব্যবহার করি, কিন্তু সেটা একবারও দেখা হয় না কতটা পাক পবিত্র। তো আলবেদা কোম্পানি এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছেন মাইয়েতের কুলুপের সুবিধার্থে। মাইয়েতের অপর একটা প্রয়োজনীয় জিনিস হলো কর্পূর। তো আমরা বাজার থেকে এরকম ধরনের কর্পূরগুলো দেখতে পাই, এগুলো হলো লুডুর ছক্কা মতো কর্পূর এবং ট্যাবলেট মতো কর্পূর। এই কর্পূরগুলো সহজে ভাঙতেও চায় না, কিন্তু আলবেদা কোম্পানির যে কর্পূরটি, এটা হলো আলবেদা কোম্পানির কর্পূর। এবং আলবেদা কোম্পানির যে কর্পূরটি এখানে গুঁড়ো করা আছে, আপনাদের সুবিধার্থে একদম গুঁড়ো করা আছে। কর্পূরের কোয়ালিটি আমরা অনেক হয়তো বুঝি না। কর্পূর অ্যাকচুয়ালি যে কর্পূরগুলো সহজে গুঁড়ো হয়ে যায় সেই কর্পূরটা হলো অরিজিনাল কর্পূর। এবং কর্পূরের ফ্লেভার দেখে আপনি বুঝতে পারবেন এটা হলো অরিজিনাল ভুরি কর্পূর, যেটা আলবেদা কোম্পানি ব্যবহার করেছেন। আমরা দোকান থেকে বিভিন্ন প্রকার ধূপ আমরা দেখতে পাই, দোকান থেকে নিয়ে আসি আমরা। তো এরকম ধরনের ধূপ আমরা দোকান থেকে হয়তো যে কোনো একটা প্রয়োজনে নিয়ে আসি, কিন্তু এই ধূপগুলো আমরা দেখি না কোম্পানি কি কি উপকরণ দিয়ে তৈরি করছে। অ্যাকচুয়ালি ধূপ তৈরিতে একটা কথা আছে যে ধূপ তৈরিতে অনেকে কাঠ পোড়ানো কাঠ কয়লা দিয়েও কালো কাঠির ধূপ তৈরি করে। তো এই ধূপগুলো আপনি দেখতে পাবেন যে কালো কাঠির ধূপ, বেশিরভাগ ধূপ এটাই হয়। কিন্তু এই সন্দেহ মাথায় এই সন্দেহ থেকে দূরে থাকার জন্য আলবেদা কোম্পানি যে ধূপটি নিয়ে এসছে এটা হলো আলবেদা কোম্পানির ধূপ। এবং আলবেদা কোম্পানির ধূপটি ইসলামী শরিয়াতি দৃষ্টিভঙ্গিতে গুণগত মানসম্পন্ন এই জন্যই যে কোম্পানির ধূপটি এখানে আপনার কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা, কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা এবং এখানে গোলাপের ফ্লেভার ব্যবহার করা, সুগন্ধ গোলাপের ফ্লেভার আপনি দেখতে পাবেন। দেখুন, আপনি যখন বাজার থেকে এই যে ধূপ, সাবান, আতর, গোলাপ পানি কিনছেন, এক্ষেত্রে দেখছেন যে এই সমস্ত জিনিসগুলো এক একটা কোম্পানির এক একটা আইটেম। গোলাপ পানি একটা কোম্পানি, ধূপ একটা কোম্পানি, সেই ক্ষেত্রে এদের ফ্লেভারগুলো, এদের সুগন্ধিগুলো বিভিন্ন রকম হয়। কিন্তু আলবেদা কোম্পানির গোলাপ পানি, আপনার ধূপ, একটা সাবান, আতর সবই হলো আলবেদা কোম্পানির এবং প্রত্যেকটাতে গোলাপের ফ্লেভার দেওয়া আছে, গোলাপের সুগন্ধযুক্ত। সুতরাং এটা একটা অন্যরকম একটা ফ্লেভার ফুটে ওঠে এটা ব্যবহার করলে। এত সময় ধরে আপনারা যে দেখলেন, বুঝলেন, আপনারাই বলুন আলবেদা কোম্পানির বিদায় সরঞ্জাম, বিদায় বক্স এবং বাজারে বিক্রিত বিভিন্ন প্রকার উপকরণ এর ভিতরে কতখানি পার্থক্য। কোম্পানির উদ্দেশ্য হলো যে একটা মানুষ নামাজে দাঁড়াবার আগে নিজেকে যতটা পাক পবিত্রতাপূর্ণ করে রাখতে চায়, মারা যাওয়ার পরে তার সন্তান, তার পরিবার তাকে যেন একটা হালাল বিদায় সরঞ্জাম দিতে পারে। এবার আপনার হয়তো মনে হতে পারে যে আলবেদা কোম্পানির বক্সটি আমি ব্যবহার করলে, আমি কিনলে আমার জন্য ঠিকঠাক হবে। এই জন্য কোম্পানি ছেলেদের জন্য বা পুরুষদের জন্য ম্যান এখানে লেখা আছে, পুরুষদের জন্য আলাদা বক্স
এবং মহিলাদের জন্য এখানে ওম্যান লেখা আছে, মহিলাদের জন্য আলাদা বক্স। এবং এখানে হাইটও লেখা আছে আপনার 4 ফুট 5 ইঞ্চি থেকে 6 ফুট 5 ইঞ্চি। যদি কেউ লম্বাও হয় 6 ফুট 5 ইঞ্চি সর্বোচ্চ হাইট, তার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এবং যদি কেউ মোটাও হয়, স্বাভাবিক মানুষের চেয়ে যদি কেউ একটু মোটাও হয়, তার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, কেননা এখানে বেশি বহরের কাপড় ব্যবহার করা হয়েছে। তাই যে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন ভাই নিজের জন্য কাফনের কাপড় কিনে রাখতে চান, অথবা যারা কাফনের কাপড়ের সঙ্গে যুক্ত, তারাও মুসলিম উম্মাহকে শেষ সময় একটা ভালো জিনিস পাইয়ে দেওয়ার লক্ষ্যে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোম্পানি মাল আপনাদের ডেলিভারির ব্যবস্থা রেখেছেন। আপনার মূল্যবান সময় ব্যয় করে এই সচেতনপূর্ণ ভিডিওটা দেখার জন্য অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি। ভিডিওটার কোনো অংশ যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে আপনার পরিচিত ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন। কেননা যে জিনিসটা নিজের জন্য ভালো মনে করা হয়, সেই জিনিসটা অপর একজন মুসলিম ভাইয়ের জন্য ভালো। এবং শুধু তাই না, আরও বিস্তারিত জানতে, বিস্তারিত দেখতে আলবেদা কোম্পানির নিজস্ব ইউটিউব চ্যানেল আলবিদা কোম্পানি, আপনি ওখানে চোখ রাখতে পারেন। আসসালামু আলাইকুম।